পুলিশের মারে যুবকের হাসপাতালে মৃত্যু। থানার বাইরে তুমুল বিক্ষোভ, পুলিশ জনতা ধস্তাধস্তি। ইট বৃষ্টিতে রণক্ষেত্র ঢোলাহাট। অগ্নিগর্ভ পরিস্থিতি ঢোলাহাট এলাকার ঢোলাহাট থানার সামনে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ঢোলাহাট এলাকায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে এলাকার সাধারণ মানুষেরা। আর এই ঘটনায় 2 জন পুলিশকর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। এলাকাবাসীদের ছত্রভঙ্গ করার জন্য ইতিমধ্যে অ্যাকশন মোডে নেমে পড়েছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। এলাকার মানুষদের ছত্রভঙ্গ করার জন্য শুরু করা হয়েছে লাঠিচার্জ। প্রসঙ্গত, চোর সন্দেহে এক যুবককে থানায় তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করে ঢোলাহাট থানার পুলিশ। সেই যুবক জামিনে মুক্ত হওয়ার পর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলে পরে তার মৃত্যু হয়। সেই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানার এলাকা। সেই ঘটনার জেরে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছে ঢোলাহাট থানা এলাকা। প্রসঙ্গত, চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মারধরের জেরেই মৃত্যু হয় ওই যুবকের অভিযোগ মৃতের পরিবারের। মৃত যুবকের নাম আবু সিদ্দিক হালদার, বয়স 22 বছর। মৃত যুবক ঢোলাহাটের ঘাটপ বকুলতলা গ্রামের বাসিন্দা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের তীর ঢোলাহাট থানার বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনার সূত্রপাত গত 30 জুন। ওই দিন মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়। এরপর 1 জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তার ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে আনে বলে অভিযোগ। মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। অভিযোগের পরপর সিদ্দিককে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয়। 4 জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিককে। ওই দিন জামিন দেয় আদালত। গুরুতর অসুস্থ আবু সিদ্দিককে মধুরাপুর, ডায়মন্ড হারবার এবং পরে যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তির চেষ্টা হয়। চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করতে না পেরে বাড়ির লোকেরা অবশেষে যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার পার্ক সার্কাসের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাত 10টা নাগাদ যুবকের মৃত্যু হয়। সেই খবর গ্রামে পৌঁছানোর পর থেকে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে পুলিশ।